কে 1 নম্বর হলো, কে 2 নম্বর হলো, কার জনসংখ্যা কত, কার জনপ্রিয়তা কত। যারা জনপ্রিয়তা দিয়ে যাচাই করতে চাইবে তারা প্রকৃতপক্ষে আল্লামা হিন্দের ভক্ত হতেই পারে না। তারা আল্লামা হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে ছোট করছে। বছর অতিক্রান্ত করতে হবে এই জায়গায় পৌঁছতে। তো এটাই তো শিক্ষা আমাদের। মানুষ সমালোচনা করছে, করুক, আমাদের আত্মসমীক্ষা করে এগিয়ে যেতে হবে, ভুলগুলি সংশোধন করে এগিয়ে যেতে হবে। কিন্তু কখনোই এই দরজগা, এই ইদারা, এই মঞ্চ, এই আমিনিয়া ইরশাদের সমাজকে নাম্বার দিয়ে ছোট করতে চাইবেন না। অনেকে বলে আমার ইরশাদের সমাজ 1 নম্বর, 1 নম্বর। আরে নম্বরের জন্য দুনিয়াতে এসেছো নাকি আল্লাহর কাছে খিদমতের সবার নিতে তোমার উচিত খিদমত করা? আল্লাহ আমাদের বড় আবিষ্কার হুজুর, আমি অবাক হয়ে যাচ্ছি। আমি 14-15 বছর হুজুরের কাছ থেকে কথা শুনিনি। হুজুরের খুব ফেটে যাচ্ছে। হুজুর একটি তথ্য দিচ্ছে, আমাদের এখানকার ছাত্ররা অন্য জায়গায় আলেম পরীক্ষা দিয়েছিল, সকলে ফার্স্ট ডেতে পাস করেছে, কামিয়াবি হয়েছে। তথ্য আছে, আমরা এই তথ্য দেওয়াতে বিশ্বাসী নই। আরে রাসূলুল্লাহ প্রকৃত খাদিম যদি হোক, হাদিসের প্রকৃত খাদিম যদি হোক, বুখারী প্রথম হাদিস যদি তোমাদের মনে থাকে সমালোচকরা, তাহলে মনে রেখো আল্লাহর কাছে নিয়ত প্রাধান্য পায়। সংখ্যা তুচ্ছ, জনপ্রিয়তা তুচ্ছ, নিয়তি আসল। আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া ইরশাদে সওয়াব তাকে সংখ্যা দিয়ে বিচার করতে চাই আমি, কখনোই সম্ভব নয়। বসিরহাট আমিনিয়া ইরশাদে সওয়াব ফুরফুরা শরীফ কথা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ হাতে প্রতিষ্ঠা করেছিলেন। ফুরফুরা শরীফে সকলেই আমরা মাথার তাজ মনে করি, সকলেই মাথার তাজ মনে করি। তার উপরে নেই তারই উপাধি দেওয়া বড় মাওলানা সাহেব আল্লামা হিন্দ রহমতুল্লাহ আলাইহি, তিনি নিজে হাতে প্রতিষ্ঠা করেছিলেন। তাকে নম্বর দিয়ে কখনো যাচাই করা যায় না, তার সমকক্ষ কখনো কেউ হতে পারে না। যারা নম্বর দিয়ে যাচাই করতে চাইবে, সংখ্যাতে বিশ্বাসী নই। কে 1 নম্বর হলো, কে 2 নম্বর হলো, কার জনসংখ্যা কত, কার জনপ্রিয়তা কত। যারা জনপ্রিয়তা দিয়ে যাচাই করতে চাইবে তারা প্রকৃতপক্ষে আল্লামা হিন্দের ভক্ত